মিরপুরের নতুন আতঙ্কের এক নাম পিচ্চি কামাল। জমি দখল, চাঁদাবাজি আর সন্ত্রাসী সৃষ্টি করে এলাকায় নতুন আতঙ্কের নাম কামাল আহমেদ ওরফে পিচ্চি কামাল। 5ই আগস্ট অভ্যুত্থানের পর সরকার সম্পত্তি দখল, রাজনৈতিক কার্যালয় তৈরি করে বিএনপির নাম ভাঙিয়ে এলাকা তৈরি করেছেন সন্ত্রাসের রাজ্য সরকার। একসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করেন এই পিচ্চি কামাল। এখন ওয়ার্ড বিএনপির নেতা। স্থানীয় সাধারণ মানুষ তো দূরে থাক, তার হামলা আর চাঁদাবাজি থেকে রেহাই পাচ্ছে না বিএনপির নেতাকর্মীরা। তার সন্ত্রাসী কর্মকাণ্ড অতিষ্ঠ হয়ে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পাননি ভুক্তভোগীরা। মহানগর উত্তর 7 নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম হোসেন জানিয়েছেন, এলাকায় হাজী রোডে ঝিলপাড় বস্তি সংলগ্ন একটি গার্ডরুমকে কেন্দ্র করে বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল ওরফে পিচ্চি কামাল দখল নেওয়ার চেষ্টা করে। বিষয়টি দলীয় শৃঙ্খলা বিরোধী হওয়ায় বাধা দিতে গেলে ফ্যাসিস্ট সরকারের দোসর যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী নিয়ে তাকে মারধর করা হয়। মিরপুর থানা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শহীদ, সদস্য সচিব এমডি সাজু মিয়া এবং 7 নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম হোসেন স্বাক্ষরিত সেই আবেদনের প্রেক্ষিতে চাওয়া হলো কামাল আহমেদের ওরফে পিচ্চি কামালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিএনপির হাইকমান্ড থেকে। শুধু সেই কৃষক দলের আহ্বায়ক নয়, কামাল আহমেদ ওরফে পিচ্চি কামালের বিরুদ্ধে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব কাছে আরেকটি অভিযোগ দিয়েছেন 7 নং ওয়ার্ডের মিরপুরের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ লাখপতি মিয়া এবং শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের। সেই অভিযোগপত্রে উক্ত ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শামীম এবং সাধারণ সম্পাদক মিরাজ ভূঁইয়ার সিল স্বাক্ষর দেওয়া যায়। ঝিলপাড়ের গার্ডরুম দখলকে কেন্দ্র করে বিএনপির অফিস বানানোর বিষয়ে জানতে চাইলে কামাল ওরফে পিচ্চি কামাল জানান, স্থায়ী বিএনপির ছেলেপেলে এটি বিএনপির অফিস বানিয়েছিল, পরে সেটি তালা লাগিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে সেটি আর বিএনপির অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে না বলে জানান কামাল। কীভাবে সরকারি হাউজিং এর জমিতে থাকছেন এমন প্রশ্নের জবাবে কামাল বললেন, স্থায়ী ক্ষতিগ্রস্ত হিসেবে তিনি গত 20 বছর ধরে সরকারি জমিতে থাকছেন। সরকারিভাবে বরাদ্দ না পেলেও বরাদ্দ পেতে তিনি আবেদন করেছেন বলে উল্লেখ করে কামাল। নিজেকে বিএনপির ত্যাগী কর্মী দাবি করেন তিনি। বলেন, মিরপুরের বিএনপির করার দায়ে গত 15 বছর নির্যাতনের শিকার হয়েছেন তিনি। ঝিলপাড় বস্তিতে বাসিন্দা লাবণী অভিযোগ করেন, গত 15 বছর আওয়ামী লীগের রাজনীতি করেও 5 তারিখ অভ্যুত্থানের পর 2 লাখ টাকা চাঁদার দাবি করেন স্থানীয় সন্ত্রাসী মাসুম, সনেট এবং শাকির। তারা ওয়ার্ড বিএনপির একজন নেতার ছত্রছায়ায় এই চাঁদাবাজি করছেন বলে অভিযোগ করেন তিনি। সেই বিএনপির নেতার নাম জানতে চাইলে ভয়ে মুখ খুললেননি লাবণী। বললেন, তার বাড়ি হামলার পর সন্ত্রাসীদের ভয়ে এলাকা ছাড়া তিনি। যাদের পৃষ্ঠপোষকতায় এই চাঁদাবাজি দাবি করা হয় তাদের নাম বললে এলাকা থাকা যাবে না বলে জানান। এই নাম প্রকাশে অনিচ্ছুক ওয়ার্ড বিএনপির একাধিক নেতা জানান, কামাল আহমেদ ওরফে পিচ্চি কামাল ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠছেন মাসুম, সনেট, শাকির। পিচ্চি কামালের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এলাকা স্বস্তি ফিরে আসবে না বলে
মনে করেন তারা।